আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নতুন ভোটার একটা আবেদন করছি, কিন্তু সমস্যা হচ্ছে এই নতুন ভোটার যখন আমি আবেদনটা করেছি প্রিন্টে সমস্যা। যেমন আমি বিস্তার প্রোফাইলটা দেখার চেষ্টা করছি, দেখেন এইটা যখন আমি ডাউনলোড করতেছি, ডাউনলোড করলে একটা জিনিস আসতেছে। দেখি ফাইলটা আমি একটু অন করে দেখার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে এখানে নতুন একটা ডাউনলোড হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে তার সংযুক্ত অক্ষরগুলো ভেঙে গেছে। এই যে প্রযোজ্য নয়, কি অবস্থা হাবিজাবি, এইটা আসলে কিভাবে সমাধান করা যায়, এটা কিন্তু আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার থেকে এটা সমাধান করা যায়। তার জন্যই মূলত আজকের ভিডিওটা। তো চলুন, যদি আপনি এটা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কখনো টেনে টেনে দেখার চেষ্টা করবেন না। ভোটার আইডি কার্ড যদি আবেদন করেন এই ফন্ট আর কখনোই ভাঙবে না, নিশ্চিত থাকেন। তার জন্য আপনার যেটা করা লাগবে, আপনার লাইনে থাকেন। আমি দেখতে পাচ্ছি যে এইখানে আমি হচ্ছে গুগল ক্রমের ব্রাউজারে আছি, গুগল ক্রম ব্রাউজারে আছি। আপনি এখানে তিনটে বাটন আছে, সিটিং, এই সিটিং এ চলে যান। সিটিং এ চলে যাওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে অ্যাপিয়ারেন্স নামক একটা অপশন আছে, ওখানে ক্লিক করেন। ওকে, ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে কাস্টমাইজিং ফন্ট যান। দেখেন এখানে অনেকগুলা স্ট্যান্ডার্ড ফন্ট, সেরিফ ফন্ট, সান্স সেরিফ ফন্ট, ফিক্সড উইথ ফন্ট, ম্যাথমেটিক্যাল ফন্ট আছে। এইখান থেকে যেহেতু আমার কাজটা হচ্ছে যে আমি শুধু এনআইডি ফর্ম ডাউনলোড করলে ফন্ট ভেঙে আছে, স্ট্যান্ডার্ড ফন্টে যায় এখানে টাইমস নিউ রোমান আছে, এইখান থেকে আপনি করে দেন NIKOSH, নিকশ বাংলা না, শুধু আপনি নিকশ করে দেন। নিকশ আচ্ছা ঠিক আছে, আমি একটু লিখছি নিকশ। ওকে, নিকশ করে দেওয়ার পর আপনি যেটা করবেন এটাকে পুরোপুরি ক্লোজ করে দেন। প্রয়োজন কম্পিউটারটা একটা রিস্টার্ট দিতে পারেন। আমি আবার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি, কম্পিউটার রিস্টার্ট করার পর আমি আবার গুগল ক্রোমে ঢুকলাম। ঢোকার পর সার্ভিস সেন্টারে ঢুকলাম, ঢুকে দেখি কি অবস্থা। কম্পিউটার রিস্টার্ট করেছি। এখন হচ্ছে কি আপনি আপনার ফর্ম নাম্বারটা লিখুন, আপনার ইউজার আইডি লিখুন, এখন দেখেন আমি ঢুকছি। ঢোকার পর যদি আমি প্রোফাইলটা দেখি এবং প্রোফাইলটা যদি আমি ডাউনলোড করার চেষ্টা করি, দেখেন ডাউনলোড হয়েছে, কিন্তু প্রশ্ন এটা কি ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, এটাই হচ্ছে, দেখেন ঠিক কিন্তু হয় নাই, এখন পর্যন্ত কিন্তু ঠিক হয় নাই। এখন আমি যেটা বলি, আপনি যদি নিকশ ফন্ট সেট করেছেন, সেট করার পর কেন ঠিক হয় নাই, তো আপনি নিকশ ফন্ট সেট করার পর আপনি এখন যতগুলো আবেদন করবেন ততগুলো আর ফন্ট ভাঙবে না। যেহেতু আপনি একটা আবেদন আগে করে ফেলেছেন, এই ফন্টটা ভেঙে যাচ্ছে। তো এটার জন্য আপনাকে যেটা করা লাগবে, বা নাও ভাঙতে পারে, আবার যদি ভেঙে যায় তাহলে আপনার জন্য যে করা লাগবে, এইখান থেকে আপনার লগ আউট দিতে হবে, অবশ্যই লগ আউট দিতে হবে। লগ আউট দেন এবং এটা কেটে দেন। কেটে দিয়ে আপনি যেটা করেন, আপনার কম্পিউটার ইউসি ব্রাউজার আছে সেটা অন করেন। হ্যাঁ, ওকে, কেটে দিলাম ইউসি ব্রাউজার। এই যে আমি দেখতে পাচ্ছি যে ইউসি ব্রাউজার অন করছি। এইখানে যে আপনি এই যে আপনার কি বলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন, ঢোকার পর প্রোফাইলে গেলেন। প্রোফাইলে গিয়ে আপনি যদি এখন ডাউনলোড করেন, দেন দেখেন এখন কিন্তু আর ফাটে নাই, কিন্তু আমরা একটা কথা বলে রাখি, যদি আপনার আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন থাকা অবস্থায় লগ আউট না দিয়ে যদি আপনি এইটা ইউসি ব্রাউজারে এসে ওপেন ডাউনলোড করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই কম বললে চলে। আর তার চেয়ে এটা সবচেয়ে বেটার উপায় হলো যে যদি আপনার এভাবেও কোনোভাবে কাজ না করে, হ্যাঁ অনেক সময় অনেক নাও করতে পারে, তখন হচ্ছে কি আপনি ব্রেভ যে ব্রাউজারটা আছে, ব্রেভ ব্রাউজার দিয়ে আপনার মোবাইল দিয়ে সবচেয়ে ভালো হয়, যদি আপনার হাতে মোবাইল থেকে কম্পিউটার থেকে ব্রেভ ব্রাউজার থেকে ইজিলি কিন্তু এটা হয়ে আপনার ফন্ট ভাঙে না। হ্যাঁ, তারপর আশা করি ভিডিওটা একটু লেন্থি হয়ে গেছে, তারপর সকলে বুঝতে পেরেছেন। তো যাই হোক, তারপর যদি কারো কোনো সমস্যা থেকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের।